নমস্কার বন্ধুরা, আমি তুহিন রিভিউলজি চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। এখন কথা বলবো যে সামনে বিজয় দেবরকোন্ডার একটা নতুন সিনেমা রিলিজ করতে চলেছে এই মাসেই, আর এই সপ্তাহতেই রিলিজ করবে, ফ্যামিলি স্টার বলে। তা সেটা ট্রেলারটা কিছুদিন আগে বেরিয়ে গেছে। তা ভাবলাম যে বিজয় দেবরকোন্ডার আরেকটা সিনেমা আছে এই সেম ডিরেক্টরের সাথে, পারশুরামের সাথে, গীতা গোবিন্দাম বলে, যেটা 2018-তে সম্ভবত রিলিজ করেছিল, 17 কি 18-তে। তা ওই বইটা নিয়ে ভাবলাম যে আজকে একটুখানি কথা বলা যাক যে বিজয় দেবরকোন্ডা কি সেই ম্যাজিকটা কি ক্রিয়েট করতে পারবে পরশুরামের সাথে, কারণ যেই পরশুরামের সাথে ম্যাজিকটা ক্রিয়েট করেছিল গীতা গোবিন্দামে, সেই ম্যাজিকটা ক্রিয়েট করতে পারবে কি পারবে না সেটা নিয়েই আজকে কিন্তু মূলত এই ভিডিওতে কথা বলবো। তা দেখুন, এই গীতা গোবিন্দম সিনেমাটা যখন রিলিজ করেছিল 3 দিন না 4 দিনের মধ্যে 60 কোটি টাকার বিজনেস করে ফেলেছিল, এবং সেই টাইমে কিন্তু তখন অত প্যান ইন্ডিয়া চল ছিল না। নিজের ইন্ডাস্ট্রির থেকেই কিন্তু একটা মানে 4 দিনেই ভালো ওয়ার্ড অফ মাউথ গেইন করতে পেরেছিল। এবং তার সাথে সাথে এই সিনেমাটা 4 দিনের মধ্যেই কিন্তু সুপারহিটের মানে ব্লকবাস্টারের একটা ট্যাগও কিন্তু পেয়ে যায়। মানে এটা অবিশ্বাস্য একটা ব্যাপার ছিল সেই টাইমে। তা সেই জায়গায় দাঁড়িয়ে গীতা গোবিন্দম সিনেমাটা আমি দেখলাম। হ্যাঁ, কিছু প্রবলেমেটিক সিন আছে দুই একটা, কিন্তু দেখুন এই মানে তেলেগু সিনেমাতে বা যদি আমি মোস্টলি সাউথের সিনেমা যদি ধরি, অন্যান্য ইন্ডাস্ট্রিরও সিনেমা, তা দেখবেন যে প্রত্যেকটা ইন্ডাস্ট্রিতে মেয়েদের কিছু না কিছু ভাবে একটু সেক্সুয়ালাইজড ভাবে প্রেজেন্ট করা হয়। যেরকম এই রিসেন্টলি যেটা মহেশবাবুর গুন্টুর গারাম সিনেমাটা বেরালো, ওখানে দেখবেন ত্রিবিক্রম কি করেছে, যে শ্রীলীলাকে কাপড় পরিয়ে যেসব কোমর পেট, তারপর হচ্ছে জিন্সের প্যান্ট, ওই যেগুলো ছেঁড়া জিন্সের প্যান্ট হয় ওগুলোর উপর কমেন্ট্রি করছে, তখন শ্রীলীলা ওই কথাগুলো শুনে ব্লাশ খাচ্ছে। তা এরকম হয়েই থাকে। তা এরকমও কিছু সিন এখানটায় আছে। তো এখানটা মূলত আমরা গল্প দেখতে পাচ্ছি যে এই বিজয় দেবরকোন্ডা সে একজন কলেজের প্রফেসর। তা সে প্রত্যেকটা মেয়ের মধ্যে নিজের মাকে খোঁজার চেষ্টা করে, এবং তার সাথে সাথে সেই মেয়েটা যেন একটু ইন্ডিয়ান হয়, মানে ভালো শাড়ি পরবে, নম্র ভদ্র হবে, সেই টাইপের মেয়ে তার পছন্দ। তাই এরকম করতে করতে একদিন তার রাশ্মিকার সাথে দেখা হয়ে যায়, এবং রাশ্মিকাকে তার পছন্দ হয়ে যায়, কিন্তু কিছু কারণবশত রাশ্মিকা একে ক্যারেক্টারলেস বলে মনে করে। তাই পরবর্তীকালে কি হবে, এদের আদৌ মিল হবে কি হবে না, তাই এই নিয়েই পুরো সিনেমাটা। আশা করি এই সিনেমাটা মানে অনেকেই দেখে ফেলেছেন, কারণ হিন্দি ডাবডেও অ্যাভেলেবেল আছে এই সিনেমাটা। তো এই হিন্দি ডাবটা বলবো ডিসেন্ট, খুব যে এক্সট্রা অর্ডিনারি বা খুব যে ভালো বলতে পারবো না, ডিসেন্ট একটা মানে কাজ চালানোর মতন হিন্দি ডাবড। তাই এখানটায় আমি বিজয় দেবরকোন্ডা এবং রাশ্মিকার যে কেমিস্ট্রিটা সেটা কিন্তু খুব ফ্রেশ লাগছিল। তার একটাই কারণ, ওই টাইমে কিন্তু তারা দুইজন মানে নতুন পেয়ার হিসাবেই কাজ করেছে। এর আগে তারা সিনেমা করেছে, কিন্তু তাদের অন স্ক্রিন এই মানে তাদের জড়িটাকে প্রথমবার এই গীতা গোবিন্দমের মধ্যে দেখা গেছে। তা তাদের পেয়ারিংটা খুব ফ্রেশনেস আছে, এবং তাদের পারফরমেন্সও আমার খুব ভালো লেগেছে। বিজয় দেবরকোন্ডা যেরকম, এই সিনেমাটা একটা রম কম একটা সিনেমা, মানে রেগুলার তেলেগু যেরকম হয়, তেলেগু সিনেমা যেরকম হয় রম কম, ওরকম টাইপের সিনেমা। তাই সেরকম কমেডিগুলো কিন্তু বিজয় দেবরকোন্ডা কিন্তু খুব সুন্দর করে হ্যান্ডেল করছিল। তাই সে যখন কমিক টাইমিংগুলো রাখছিল সেই টাইমিংগুলো খুব ভালো লাগছিল, এবং সাপোর্টিং কাস্ট হিসেবে ভ্যানিলা কিশোর আছে কমিক টাইমিংয়ে। তো তাকে জানেন যে কত সুন্দর তার কমিক টাইমিং। তা সেই তারপর সেই জায়গায় দাঁড়িয়ে রাশ্মিকাকেও কিন্তু খুব সুন্দর লাগছে, একটা ফ্রেশ ব্যাপার কিন্তু এই সিনেমার মধ্যে মেকার্স আনার চেষ্টা করেছে। এবং এই সিনেমার কিন্তু প্রত্যেকটা গান কিন্তু আমার খুবই ভালো লাগে। বিশেষ করে শ্রীরামের একটা গান আছে এই সিনেমার মধ্যে, সেই গানটা কিন্তু আমার পার্সোনালি খুবই ভালো লাগে। এবং শ্রীরাম মানে রিসেন্ট টাইমে আমার খুব পছন্দের একজন গায়ক তেলেগু ইন্ডাস্ট্রির মধ্যে। আমার তার গান কিন্তু শুনতে খুবই ভালো লাগে। তাই এইখানটায় কিন্তু এই সিনেমাতে যতগুলো গান আছে সবগুলো গান কিন্তু খুব সুন্দর। একটা রোমান্টিক সিনেমাতে যেরকম গানগুলো খুব মানে এক্স ফ্যাক্টর হিসাবে কাজ করে হিট হওয়ার জন্য, যে গান ভালো হলে সিনেমাটাও আশা করে ভালো হবে, এই ভেবে কিন্তু অনেকে সিনেমা দেখতে যায়। তাই এই সিনেমার প্রত্যেকটা গান ভালো, বিজিএম এর কাজ ভালো, এখানে তাদের অভিনয় ভালো, এবং সাপোর্টিং কাস্টে যারা অভিনয় করছে তাদেরও অভিনয় ভালো। এবং এখানটা দেখবেন যে তেলেগু সিনেমাতে, প্রত্যেকটা তেলেগু সিনেমাতে নিজেদের একটা গ্রামের কালচার তুলে নিয়ে আসা। সে মানে শহরে গল্প শুরু হলেও গ্রামের দিকে ঠিক গল্পটা চলে আসে, সেরকম ব্যাপার স্যাপার রেখেছে, মানে রেগুলার একটা রোম্যান্টিক সিনেমা তেলেগুর। তা ওভারঅল কিন্তু আমার সিনেমাটা খুবই ভালো লেগেছে। হ্যাঁ, কিছু প্রবলেমেটিক দিক আছে। ওই টাইমেও কিছু ফেমিনিস্টরা দেখেছিলাম যে এইটা নিয়ে প্রোটেস্ট করছিল,
বাট হ্যাঁ অবশ্যই আছে, বাট ওভারঅল সেগুলো যদি ওভারলুক করে দেওয়া যায়, কিন্তু ওভারঅল সিনেমাটা কিন্তু খুবই সুন্দর, আমার কিন্তু ভালো লেগেছে। আশা করি আপনাদেরও প্রত্যেকের এই সিনেমাটা দেখা হয়ে গেছে। যাদের যাদের এই সিনেমাটা দেখা হয়ে গেছে অবশ্যই নিচে কমেন্ট করে জানান যে আপনাদের এই সিনেমাটা কেমন কি লেগেছে, কারণ আমার কিন্তু প্রত্যেকের কমেন্ট পড়তে খুবই ভালো লাগে, এবং তার সাথে সাথে যদি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে যান তাহলে আরও বেশি ভালো লাগে। তা এখনকারের মতন টাটা, বাই।